সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন। আজ শনিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। জানা গেছে দুপুর 1:30টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে বিচারপতি ফজলুল করিমের জানাজা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বারে 1965 সালে ফজলুল করিম আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর 1970 সালে হাইকোর্টে এবং 1979 সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি 1982 সালে থেকে 1984 সাল পর্যন্ত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং 1992 সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ছিলেন। হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন 1992 সালের 1 নভেম্বর। এরপর 2001 সালের 15 মে তিনি আপিল বিভাগে যোগ দেন।